হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য কিন্তু খুবই দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ইউটিউব শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করা যায়। এখনকার সময় কিন্তু শর্টস মনিটাইজ হচ্ছে, এজন্য কিন্তু অনেকেই শর্টস নিয়ে কাজ করতে চায়। তো এখানে ভালোভাবে খেয়াল করে দেখেন যে এই একটা ভিডিও, সাধারণ এখানে একটা ভিডিও 129 মিলিয়ন ভিউজ এসেছে, 129 মিলিয়ন ভিউজ। তো আমরা এখন ভিডিওটা ওপেন করে দেখছি ভিডিওটা কি এমন আছে। এই ভিডিওটা জাস্ট কিন্তু তারা মানে বিড়ালের মতো একটা কেক বানাইছে এবং সেটা কিন্তু তারা কাটছে, শুধুমাত্র এটাই দেখাইছে। এটা কি এমন ভিডিও যে 129 মিলিয়ন ভিউজ আসা লাগছে এই ভিডিওতে? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতে একটাই কথা বলবো, আমরা কিন্তু শর্টস ভিডিও আপলোড করব আমাদের যে ইউটিউব অফিসিয়াল যে অ্যাপস আছে সেই অ্যাপস থেকে। এর জন্য আমি কিন্তু ইউটিউব অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে একেবারে নিচে দিকে খেয়াল করে দেখেন যে এইখানে একটা প্লাস আইকন দেখাচ্ছে, একেবারে মাঝখানে যে প্লাস আইকন দেওয়া আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে একেবারে উপর দিকে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, যে ক্রিয়েট এ শর্ট আর নিচে লেখা আছে আপলোড এ ভিডিও। এখানে ফার্স্টে লেখা আছে ক্রিয়েট শর্ট। এইখান থেকে আপনার 15 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করতে পারবেন, শুধুমাত্র 15 সেকেন্ড পর্যন্ত একটা ভিডিও আপলোড করতে পারবেন। আপলোডে ভিডিও যে অপশনটা দেওয়া রয়েছে নিচেই, এইখান থেকে আপনার 1 মিনিট পর্যন্ত একটা শর্টস ভিডিও আপলোড করতে পারবেন এবং একটা লং ভিডিও কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। তো আমি আপলোডে ভিডিও অপশনে একটা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে সরাসরি কিন্তু আমাকে আমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে এইখান থেকে আপনাদের যত ভিডিও আছে টোটাল সব কিন্তু এখানে শো করবে। তো এখন আমি এই ভিডিওটা আপলোড করব, তার জন্য আমি জাস্ট ভিডিওতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আসার পরে আপনারা কিন্তু চাইলে এখান থেকে ভিডিওটা এডিটিং করতে পারেন। যদি মনে করেন যে আপনাদের ভিডিওটার লেন্থ অনেক বেশি, তাহলে অবশ্যই কিন্তু দুই পাশে এখান থেকে আপনারা ভিডিওটা কেটে ফেলে দিতে পারেন এবং ভিডিওটা কিন্তু ক্রপ করতে পারেন, সাইজ ছোট বড় কিন্তু করতে পারেন উপরের টপ অপশন দিয়ে। ওকে, তারপর আপনারা সরাসরি এখানে নেক্সট যে অপশনটা দেওয়া আছে নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু দেওয়া আছে, আপনারা যদি স্ট্যাটাস ভিডিও তৈরি করেন বা কোনো মিউজিক যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে একেবারে এই কর্নারে দেখেন যে সাউন্ড নামে একটা অপশন দেওয়া আছে। এই সাউন্ডের যে অপশনটা দেওয়া আছে এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনাদের সামনে অনেক গান চলে আসবে। এইখান থেকে যে কোনো গান আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আপনাদের মন মতো গান যদি না আসে সেই ক্ষেত্রে এইখানে কিন্তু একটা সার্চ আইকন দেওয়া আছে। তো সরাসরি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সেই গানের নামটা এখানে লিখবেন। লেখার পরে এইখানে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত গানটি চলে আসবে। আসার পরে সেই গানটি আপনারা এখানে তো ওপেন করে শুনে নেবেন যে আসলে সেই গানটি কি আসছে। আসার পরে এইখানে যদি গানটা সঠিক থাকে তাহলে অবশ্যই এইখানে পাশে একটা অ্যারো অপশন দেওয়া থাকবে। ভালোভাবে খেয়াল করে দেখেন পাশে যে অ্যারো অপশন আছে সেটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু সেই গানটা এই ভিডিওর সঙ্গে সেট হয়ে যাবে। এখন আপনারা যদি চান এই ভিডিওতে কিছু লেখার জন্য, তাহলে অবশ্যই এইখানে যে ডাবল এই অপশনটা আছে এইখানে ক্লিক করে আপনারা কিন্তু যে কোনো কিছু লিখতে পারেন এবং এইখান থেকে কিন্তু কালার আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো এখন আপনারা যদি চান এই ভিডিওর আপনাদের যে কালার আছে এইসব কালার বা আপনাদের ফিল্টার চেঞ্জ করতে, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে অনেক পরিমাণ ফিল্টার কিন্তু এখান থেকে দেওয়া আছে। যে কোনো ফিল্টার আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকম কালার কিন্তু এখানে দেওয়া আছে, যে কোনো একটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। ওকে, তো আপনাদের সব কাজ শেষ হলে একেবারে কর্নারে এখানে খেয়াল করে দেখেন উঁচুর দিকে একেবারে কর্নারে যে নেক্সট অপশনটা দেওয়া আছে এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখন আমি আপনাদের যে কথাগুলো বলবো বা যাই দেখাবো সব কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদের কিন্তু মন দিয়ে বুঝতে হবে এবং ভালোভাবে কিন্তু দেখতে হবে যে আমি এখানে কি করছি। শর্টস ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সব থেকে মেন ভূমিকা পালন করি একটা টাইটেল। একটা ভালো মানের টাইটেল যদি আপনারা দিতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেই জন্য ফার্স্টে এইখানে আপনাদের একটা ভালো মানের টাইটেল লিখতে হবে, তারপরে গিয়ে আপনাদের কিন্তু অন্যান্য কাজ করতে হবে। তো আপনাদের টাইটেলটা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা কোনো ইমোজি কিন্তু এখানে ইউজ করতে পারেন, ইমোজিতে কোনো ফ্যাক্ট নেই। তো এখানে আপনাদের এরপরে যে কাজটা করতে হবে, আপনাদের কিন্তু 3 থেকে 4টা হ্যাশট্যাগ এখানেই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু বেছে বেছে আপনাদের যেসব ভাইরাল হ্যাশট্যাগুলো আছে সেইগুলো কিন্তু এখানেই ব্যবহার করবেন। এবং ফার্স্টে আপনারা কিন্তু শর্টস SHORTS এই হ্যাশট্যাগটা কিন্তু অবশ্যই আপনারা লিখবেন। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইরাল হ্যাশট্যাগুলো আমরা কিভাবে বুঝবো, তার জন্য এখানে ভালোভাবে খেয়াল করে দেখেন এইখানে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া আছে এবং তার পাশে এই হ্যাশট্যাগটা কত মিলিয়ন বা কতগুলা ভিডিওতে ইউজ করা হয়েছে টোটাল সেই সংখ্যা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে মিলিয়ন মিলিয়ন ভিডিওতে কিন্তু একটা হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে, সেই হ্যাশট্যাগ কিন্তু আপনারা এখানে ইউজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি 5-6টা হ্যাশট্যাগ ইউজ করছি, আপনারা কিন্তু এতগুলা করবেন না। এইখানে আপনারা বেশি হলে 4টা হ্যাশট্যাগ ইউজ করবেন, তার বেশি কিন্তু কোনো হ্যাশট্যাগ আপনারা অবশ্যই এখানে ইউজ করবেন না। তো আপনাদের যদি টাইটেল হ্যাশট্যাগ সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে থাকে, এখন আপনারা আপনাদের থাম্বনেইলটা সিলেক্ট করবেন। তার জন্য এই কর্নারে যে পেন্সিল আইকন দেওয়া আছে এখানে
এইখানে আপনি একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের ভিডিও দেখে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো থাম্বনেল ইউজ করতে পারেন। এইখানে নিচের দিকে আপনারা খেয়াল করে দেখেন যে এখানে ভিডিও টোটাল যে লেন্থ আছে বা যে ইমেজগুলো আছে সব কিন্তু এখানে শো করছে। আপনারা যেখানে ট্যাপ করবেন বা যেইখানে ক্লিক করবেন সেইখান থেকে সেই ইমেজটা কিন্তু আপনাদের ভিডিওর থাম্বনেলে সিলেক্ট হয়ে যাবে। ভালোভাবে খেয়াল করে দেখেন আমি এখানে রাখছি। রাখার পরে একেবারে নিচের দিকে এইখানে একেবারে কর্নারের নিচে ডান যে অপশনটা দেওয়া আছে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এই ইমেজটা কিন্তু আমার থাম্বনেলে সিলেক্ট হয়ে গেল। তো এরপরে আপনার এই যে ভিজিবিলিটি পাবলিক যে অপশনটা দেওয়া আছে এখানে আপনারা এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে মাঝখানে যে অপশনটা দেওয়া রয়েছে আনলিস্টেড যে অপশনটা দেওয়া রয়েছে এইটা আপনারা সিলেক্ট করে দিবেন। আনলিস্টেড সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে আপনাদের একেবারে নিচের দিকে যে অপশনটা দেওয়া রয়েছে তার আগে আপনাদের যে কাজটা করতে হবে এইখানে আপনাদের যে টাইটেলটা রয়েছে টাইটেলটা আপনারা কপি করে নেবেন এবং আপনারা কিন্তু আপলোড ভিডিওতে ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আপনাদের ভিডিওটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। একেবারে উপর দিকে খেয়াল করে দেখেন মাত্র যে ভিডিওটা আপলোড করলেন সেটা এখানে আপলোডিং রয়েছে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে কত সেকেন্ড বা কত পার্সেন্ট আপলোড হয়েছে টোটাল কিন্তু এখানে দেখাচ্ছে। ভালোভাবে খেয়াল করে দেখেন। এখন কিন্তু আমাদের ইউটিউবের কাজ সম্পূর্ণ শেষ, ইউটিউব অফিসিয়াল অ্যাপসের কাজ সম্পূর্ণ শেষ। এখন এখান থেকে আমরা সরাসরি ব্যাক করে চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও যে অ্যাপস আছে সরাসরি আমরা সেই অ্যাপসে চলে যাব। যাওয়ার পরে এইখানে আমাদের সামনে কিন্তু আমাদের ভিডিওগুলো শো করবে, সাবস্ক্রাইব আপনার টোটাল সব কিছু কিন্তু এখানে শো করবে। আপনার যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওটা এইখানে সামনে কিন্তু আসবে না, কারণ আপনারা সেটা আনলিস্টেড মোডে আপলোড করছেন। এর জন্য একেবারে নিচে এখানে যে কন্টেন্ট নামে যে অপশনটা দেওয়া রয়েছে এইখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ভালোভাবে খেয়াল করে দেখেন এখানে কন্টেন্ট যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একেবারে উপরে ভিডিওর পাশে এখানে শর্টস যে অপশনটা দেওয়া রয়েছে এইখানে চলে আসবেন। আসার পরে একেবারে প্রথমে আপনাদের সেই ভিডিওটা চলে আসবে। ভিডিওটা আসার পরে আপনারা জাস্ট কিন্তু ভিডিওতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে আপনাদের ভিডিওর যে টাইটেল রয়েছে, যে হ্যাশট্যাগ রয়েছে, ভিডিওটা কোন মোডে আপলোড করছেন, টোটাল আপলোড হয়েছে কিনা সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপরে এইখানে আপনারা যে পেন্সিল আইকন দেখতে পাবেন যে এই পেন্সিল আইকনে আপনারা একটা ক্লিক করে দিবেন। ভালোভাবে খেয়াল করে পেন্সিল আইকনে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইখানে আনলিস্টেড বা ভিজিবিলিটি এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এইখান থেকে ক্লিক করে আমরা কিন্তু এখানে ফার্স্টে দেখতে পাবো যে পাবলিশ যে অপশনটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এইখান থেকে আমাদের যে টাইটেল বা যে হ্যাশট্যাগুলো রয়েছে টোটাল এখানে চেপে ধরে আমরা কিন্তু সেটা কপি করে নিব। সিলেক্ট অল করে সেটা কপি করে নিয়ে ডেসক্রিপশনে চলে আসবো। আসার পরে এইখানে কিন্তু আমরা সেটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে একেবারে কর্নারের উপর দিকে এখানে যে সেভ অপশনটা দেওয়া রয়েছে এই সেভে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে এবং পাবলিশড হয়ে যাবে। তো আপনার যদি ফ্যাক্ট ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু 12টা, 1টা, 2টো এবং 3টা এই টাইমের ভিতরে কিন্তু আপনার যে কোনো শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। 3টা থেকে 4টা শর্টস ভিডিও এই টাইমেই কিন্তু আপলোড করবেন এবং আপনার কিন্তু চাইলে সন্ধ্যায়ও কিন্তু আপলোড করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।